ইউনূসের লক্ষ্য হচ্ছে তিনি একটি সেফ জোন প্রতিষ্ঠা করতে চান। আমাদের এখানে যারা এসে আশ্রয় নিয়েছেন তারা এবং যারা অবশিষ্ট আছেন রোহিঙ্গা এথনিক পিপল আপনার মিয়ানমারে, তাদের সবার জন্য একটা সেফ জোন যাতে তৈরি করা যায় সেই লক্ষ্যে তিনি কাজ করবার চেষ্টা করছেন। এখন সবার সহযোগিতা ছাড়া সেটা সম্ভবপর নয়। তো যেখানে সবচেয়ে বড় রাজনৈতিক দলের কনফিডেন্স নেই সেখানে কিন্তু অপারেট করা। আবার তিনি প্রকাশ্য বিতর্ক জড়িয়েছেন তার বিভিন্ন ইস্যু নিয়ে। তো এই পুরো বিষয়টাই তার জন্য এখন হ্যাজার্ডাস একটা বিষয়ে রূপান্তরিত হয়েছে। যেভাবেই হোক আমরা চন্দনদিকেই দায়ী করি বা দেশের অভ্যন্তরে আমাদের বিএনপি নেতৃবৃন্দদেরকে দায়ী করি, কিন্তু আপনার জনাব রহমানের পথটি কিন্তু এখন আর কুসুমাস্তীর্ণ নয়, এটি যথেষ্ট কণ্টকাকূর্ণ হয়ে গেছে। আমাদের যে প্রভিশনটা পুনরুজ্জীবিত হয়েছে অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের প্রভিশন, সেই অনুসারে 90 দিনের মধ্যে একটি নির্বাচন আয়োজনের জন্য আরেকটি অন্তর্বর্তী সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার গঠন করাটা এখন সময়ের দাবি। ঈদে কার্সি কল করবার প্রথা একেবারে ইনস্টিটিউশনাল। আমাদের জেনারেল ওয়াকারুজ্জামান স্যার তিনি আজকে বঙ্গভবনে গিয়ে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং ভুলে যাওয়া চলবে না যে তিনি সর্বাধিনায়ক আমাদের সশস্ত্র বাহিনী। এবং এরপর তিনি আমাদের সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের সঙ্গে সস্ত্রীক দেখা করেছেন, যেহেতু তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বেও নিয়োজিত করেন। তো ফলে এটা আমি মনে করি যে রুটিন রিচুয়াল, এর বাইরে কোন কিছু নয়। দ্বিতীয়ত এই 18 কোটি জনগণকে এখন যেহেতু দায়িত্বে আছেন আমাদের প্রফেসর ইউনূস, যে ফর্মে যে প্রক্রিয়ায় যেভাবেই হোক না কেন, আপনার ভুল রেফারেন্সে হোক কিংবা আপনার ত্রুটিপূর্ণ প্রক্রিয়াই হোক, তিনি এখন ক্ষমতাসীন। তো ফলে এক অর্থে যখনই দেশের বাইরে তিনি যাচ্ছেন তিনি আমাদের রিপ্রেজেন্ট করছেন 18 কোটি জনগণকে। কিন্তু সত্যি কথা বলতে কি, অ্যাজ পার পলিটিক্যাল সায়েন্স ড্রামা তার আসলে আপনার ম্যান্ডেট কি, যেটি আমাদের পাটোয়ারি স্যার বলছিলেন, তার সঙ্গে দ্বিমত প্রকাশ করার কোন সুযোগ আছে বলে আমি মনে করি। ধন্যবাদ। আর করিডোর ইস্যুটা নিয়ে সংক্ষেপে যদি একটু বলেন। আসলে আমরা সাধারণ মানুষ তো একটু চিন্তার মধ্যে আছি যে কে কি বলছে না বলছে। সো সেই ব্যাপারে 1 মিনিট যদি বলেন, যদি ওরকম দিন উনি বলেছেন আরো শুনবো ওনার কাছে। দেখুন, যেটি ঐতিহাসিক দক্ষিণ আরাকান নামে পরিচিত, শুরু করে ঔষধের অভাব থেকে শুরু করে নিত্য পণ্যের তীব্র সংকট সেখানে চলছে। তো ফলে আপনার আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা দায়িত্ব কিন্তু আছে। কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ নেই অন দ্য গ্রাউন্ড অনেক ক্ষেত্রে, এটা চীন প্রভিন্স বলুন, রাখাইন বলুন কিংবা কারেন্ট শান অধ্যুষিত অঞ্চলই বলুন। তো ফলে আপনার এরকম একটি অবস্থায় আপনার সবকিছুর ঊর্ধ্বে কিন্তু মানবতা। সেই কারণেই আপনার আন্তর্জাতিক সম্প্রদায় আপনার যদিও এক ধরনের কম্প্যাশন ফ্যাটিক ডেভেলপ করার কথা বছর বা আপনার আমাদের জাতিসংঘের মহাসচিব মহোদয় তিনি এসে প্রায় 1 লক্ষ সঙ্গে আপনার ইফতার করেছেন এবং যে এরাদা ব্যক্ত করেছেন যে আগামী ইফতার যাতে তারা নিজেদের দেশে গিয়ে করতে পারেন, এবং প্রফেসর ইউনূসের লক্ষ্য হচ্ছে তিনি একটি সেফ জোন প্রতিষ্ঠা করতে চান। আমাদের এখানে যারা এসে আশ্রয় নিয়েছেন তারা এবং যারা অবশিষ্ট আছেন রোহিঙ্গা এথনিক পিপল আপনার মিয়ানমারে, তাদের সবার জন্য একটা সেফ জোন যাতে তৈরি করা যায় সেই লক্ষ্যে তিনি কাজ করবার চেষ্টা করছেন। এখন সবার সহযোগিতা ছাড়া সেটা সম্ভবপর নয়। আর আমাদের ব্রিগেডিয়ার জেনারেল স্যার যেটি বলছিলেন গিভ এন্ড টেক, এটি সহজাত একটি বিষয় আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা যেটা দেখি। সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বার্মা অ্যাক্ট সৃজন করা হয়েছে, মানে বেশ আগেই।
এবং সেই আলোকে সেই ফ্রেমওয়ার্কেই কিন্তু সবকিছু আবর্তিত হচ্ছে। সুতরাং এটাকে বিচ্ছিন্নভাবে দেখবার সুযোগ নেই। কানেকটিকাটের ঠিকানায় যিনি দীর্ঘদিন বসবাস করেছেন আমাদের মিস্টার রহমান, তিনি একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাট। তার যাত্রা শুরু বাংলাদেশে ক্যারিয়ার ডিপ্লোম্যাট হিসেবে, পরবর্তীতে তিনি দেশের বাইরে গিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছেন। ফলে তিনি তার যে অভিজ্ঞতা সেটি মাথায় নিয়েই প্রফেসর ইউনূস তাকে এখানে আপনার আমন্ত্রণ জানিয়েছেন, প্রথমে হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করবার জন্য, পরবর্তীতে নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। এখন এটা নিয়ে আপনার আমাদের দেশের সবচেয়ে বড় সক্রিয় রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে আপত্তি তোলা হয়েছে এবং তার পদত্যাগ দাবি করা হয়েছে। তো যেখানে সবচেয়ে বড় রাজনৈতিক দলের কনফিডেন্স নেই সেখানে কিন্তু অপারেট করা। আবার তিনি প্রকাশ্য বিতর্ক জড়িয়েছেন তার বিভিন্ন ইস্যু নিয়ে। তো এই পুরো বিষয়টাই তার জন্য এখন হ্যাজার্ডাস একটা বিষয়ে রূপান্তরিত হয়েছে। যেভাবেই হোক আমরা চন্দনদিকেই দায়ী করি বা দেশের অভ্যন্তরে আমাদের বিএনপি নেতৃবৃন্দদেরকে দায়ী করি, কিন্তু আপনার জনাব রহমানের পদটি কিন্তু এখন আর কুসুমাস্তীর্ণ নয়, এটি যথেষ্ট কণ্টকাকূর্ণ হয়ে গেছে। আপনার একটি নির্বাচন আয়োজন করার জন্য, এটি হচ্ছে দ্বিতীয় অন্তর্বর্তী সরকার। প্রথম অন্তর্বর্তী সরকার জাসির শাহাবুদ্দিনের নেতৃত্বে 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজন করে স্মরণকালের অন্যতম সেরা নির্বাচন, এবং তারপর তারা বাড়ি ফিরে গিয়েছিলেন। তো এখন হাই টাইম, যেহেতু এনসিপি বলে একটি নবগঠিত দলের প্রতি এক ধরনের আশ্রয় প্রশ্রয় এবং আশকারা আছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, এটা সর্বজন বিদিত। সেই কারণে অনেকেই কিন্তু এই প্রশ্নটা তুলছেন তার নিরপেক্ষতা নিয়ে। এখন সেই জন্যই আমাদের যে প্রভিশনটা পুনরুজ্জীবিত হয়েছে, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের প্রভিশন, সেই অনুসারে 90 দিনের মধ্যে একটি নির্বাচন আয়োজনের জন্য আরেকটি অন্তর্বর্তী সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার গঠন করাটা এখন সময়ের দাবি। ধন্যবাদ।